মঙ্গলবার শুরু হয় হজের আনুষ্ঠানিকতা। সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান মিনা থেকে রওনা হন আরাফাতের উদ্দেশ্যে। পবিত্র ভূমিতে যার যার মতো সুবিধাজনক জায়গা বেছে নিয়ে ইবাদত করছেন তারা। হজের খুতবা শুনবেন এবং জোহর ও আসরের নামাজ পড়বেন। আরাফাতের মসজিদের নামিরা থেকে এবার হজের খুতবা দেবেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আল শায়েখ। ১৪০০ বছরেরও বেশি সময় আগে এখানেই শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আরাফাতে উপস্থিত না হলে হজের আনুষ্ঠানিকতা পূর্ণ হয় না। তাই অসুস্থ বা হাসপাতালে চিকিৎসাধীন মুসল্লিদেরও অ্যাম্বুলেন্সে করে স্বল্প সময়ের জন্য আরাফাতের ময়দানে নিয়ে আসা হয়। এরই মধ্যে কাবা শরীফের গায়ে পরানো হয়েছে নতুন গিলাফ। প্রতি বছর হাজিরা আরাফাত থেকে ফিরে এসে কাবা শরীফের গায়ে নতুন গিলাফ দেখতে পান। নতুন গিলাফ তৈরিতে ১২০ কেজি স্বর্ণ, ৭০০ কেজি রেশম সুতা ও ২৫ কেজি রূপা ব্যবহারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আরাফাত থেকে মিনায় ফেরার পথে সন্ধ্যায় মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ পড়বেন সমবেত মুসলমানরা। বৃহস্পতিবার সকালে ফজরের নামাজ শেষে মুসল্লিরা মিনায় ফিরে জোহরের নামাজ আদায় করবেন। এরপর শয়তানের উদ্দেশ্যে পাথর ছুড়বেন। সৌদি আরবের হিসাব মতে বিশ্বের ১৫০টি দেশ থেকে আগত মুসল্লিদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ১ লাখের বেশি। সাবিনা পুথি, ২১ টেলিভিশন।